শ্রীগুরুং তং নতস্মি কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তি বিবিধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজতু মনরে শ্রীধরম সংবিধান গৌরাঙ্গৈকগতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎসাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্বতী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দা বৈ তুলসীদেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ নত্তমন্ত গুরুন গুরুন ভাগবতার্থতা বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মনাং জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন বা অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মা জিহ কইলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনি আছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে
বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পতিমে অন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্তঃ অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধর পতিতস্য কামকধারিণক্রম করৈ কবলিকিতস্য, দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ, সংকীর্তনামৃত রসে রমতি মনুশ্চেদ। প্রেমবধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। বন্দী নন্দভজ স্ত্রীণাং পাদরণম অভিক্ষ্ণশ, যাসাং হরিকথদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিহৃতাং কলমশাপহম। শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ, ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ, সংকীর্তন অমৃত রসে রমতে মনশ্চেৎ। প্রেমাম্বধূ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। আজ সকালে আমরা আমাদের অগ্রজ গুরুপাদ পদ্মের আশ্রিত কোনো ভক্তের চরিত কথা, কিন্তু ফোনটা আনি নাই, তো সেই ফোনটা দিন তো। ওই ফোনটা হরিকথা আছে, আমাদের হরিকথা গ্রুপ যেটা আছে আপনার ওখানে আছে, ইংরেজি হরিকথা গ্রুপটা আছে। কেন কি ওকে দেন হরিকথা গ্রুপটা নেই তো? হোয়াটসঅ্যাপে হরিকথা গ্রুপ আছে না? ইংরেজিতে যে হরিকথা হয় নাই বোধ হয়। ওকে না, ফেসবুকে আমাকে ফোনটা দিন, ইয়ে বার করে দিন, ফেসবুকটা বার করে দিন। তো আমরা এক ভক্তের জীবনে একজন আমরা করেছিলাম, তো আমার ইয়েটা আছে তো, হয়তো সিদ্ধেশ্বর আশ্রম এখানে আছে না, সিদ্ধেশ্বর আছে, এখানে কোথায় গেল? Okay. What is that? No. Okay, any post. Today is there. Okay. আজকের পোস্ট হ্যাঁ, বসুন, পেয়ে গেছে। হ্যাঁ, আমরা অজিত কৃষ্ণ ব্রহ্মচারী সম্পর্কে একটা লেখা পেয়েছি,
Is there? It is there? In Harikatha, I posted, no? সো অজিত কৃষ্ণ ব্রহ্মচারী সম্পর্কে সকালে আমরা আলোচনা করেছিলাম। আমি দেখিনি ওকে, মজুমদার তার নাম ছিল, পূর্বাশ্রমের নাম মজুমদার। ভক্তির চরিত্র, আমরা অনেক বড় বড় ভক্ত জানি, কিন্তু আমাদের গুরুদেবের ভক্তের কথা আমরা শুনব। অজিত কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু মঠে থাকতেন, আমি তাকে দেখি নাই, কিন্তু তার কথা আমরা শুনতে পাচ্ছি। 1971 সালে উনি মঠে সেবা করতে করতে তার দেহ ছেড়েছেন আর কি। গুরুপাদপদ্মের সেবকগণের মধ্যে একজন শ্রেষ্ঠ সেবক ছিলেন। তাকে গুরুপাদপদ্ম তার সেবাতে সন্তুষ্ট হয়ে তাকে কি উপাধি দিয়েছিলেন? অজিত কৃষ্ণ ব্রহ্মচারী সেবা সৌরভ, সেবা সৌরভ টাইটেল দিয়েছিলেন। এত সুন্দর সেবা করতেন। সাডেনলি, আর সকালে কি আলোচনা করেছিলাম, তিনি সেবা করতেন কিন্তু কারো দোষ দেখতেন না। এই হচ্ছে তার গুণ। তিনি সকলেই তো দোষ ত্রুটি থাকে, কিন্তু তিনি সেটা দেখতেন না, বাস। হ্যাঁ, ব্রহ্মচারী সেবা সৌরভ প্রভু suddenly left for his abode and immersed us all in an ocean of separation. তিনি তার দেহ ত্যাগ করে তার স্বধামে চলে গেলেন, আমাদের দুঃখ সাগরে ভাসিয়ে দিয়ে, বিরহ সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। গতকাল তার তিরোধান তিথি ছিল। টুডে ইট ইজ পেইনফুল টু ইভেন থিঙ্ক দ্যাট দিস courageous, enthusiastic, resolute, tolerant and single-minded, আজ তার কথা স্মরণ করতে আমাদের দুঃখ হচ্ছে। তিনি অত্যন্ত সাহসী, উৎসাহী, সহনশীল, টলারেন্ট and single-minded servant of Sri Guru Sripad Sebaswara Prabhu, was a tireless worker and determined to make the impossible possible. আহা, তিনি এরকম সেবক ছিলেন যা কার পক্ষে সম্ভব নয়, তিনি সেটা সম্ভব করতেন। কিন্তু তিনি আজ আর আমাদের মধ্যে নাই। এক্সটার্নালি, বাইরের থেকে তিনি আর আমাদের মধ্যে নাই। His extraordinary qualities and extremely sweet behavior equally attracted everyone. তার বিশেষ যোগ্যতা এবং মিষ্টি, এক্সট্রিমলি, খুব মিষ্টি ব্যবহার সবাইকে অ্যাট্রাক্টেড, আকর্ষণ করত। Even if they were unacquainted with him. What means unacquainted? Even if they were unacquainted with him, be they residents of the mott, householders, sannyasis, or townspeople, সকলকে তিনি তার ব্যবহার, তার সেবার যোগ্যতা এবং তার মিষ্টি ব্যবহারের দ্বারা সকলকে খুশি করতেন আর কি। গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, শহরের মানুষ, সকলকে। Thus everyone is heartbroken and overwhelmed by his separation from him. সুতরাং তার হঠাৎ চলে যাওয়ায় সকলে অত্যন্ত মর্মাহত, তার বিরহে। His endeavors to serve were so extraordinary and broad that all the servants of the mott would get inspiration to perform their own service with more enthusiasm and natural satisfaction when they saw him covering and completing
অল অফ হিজ সার্ভিসেস। আহা, তার সেবা দেখে অন্যেরা উৎসাহ পেত, বাহ এত সুন্দর সেবা করছে। তার সেবা দেখে his endeavors to serve were so extraordinary, তার সেবা চেষ্টা এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, ব্রড প্রশস্ত, যাহা দেখে মঠের অন্যান্য সেবকগণ অনুপ্রেরণা পেত তাদের সেবায় এবং তারা উৎসাহ পেত। And natural satisfaction when they saw him covering and completing all his, যখন তারা দেখত সে তার সেবা কত সুন্দর করে করছে। আমাদের গিরি মহারাজ মঠ করেছেন, আই অলসো সো, আমি তো অত করতে পারি নাই। গুরু মহারাজে খুব সেবা করতেন, 3-4 বছর তো ঘুমান নাই গিরি মহারাজ, এত সেবা করেছেন, 3-4 বছর ঘুমান নাই। গুরু মহারাজের বার্ধক্য, হি মে বিন 3-4 years নট স্লিপ, 24 hours সেবা, 24 ঘন্টায় সেবা করতেন। রাত্রির ডিউটি গুরু মহারাজ কখন কি লাগে না লাগে, দিনের বেলাও করতেন, রাতে আমি দেখতে অবাক। আমাদের গুরু মহারাজ কাছে যেতে তো ভয় করতো নাকি, গুরু মহারাজের কাছে ভয় করতো, মানে আমি কি ঠিক মতো তার সেবা করতে পারবো, কোনো ভুল হয়ে যাবে, কি হয়ে যাবে। গুরু মহারাজ বকাও দিতেন। গুরু মহারাজ আবার স্নেহও করতেন। যাই হোক, তো আমাদের গিরি মহারাজ খুব সেবা করেছেন। আর এই অজিত কৃষ্ণ ব্রহ্মচারী সেরকম everywhere, whether on parikrama in Navadvip Dham, in Vrindavan, in Dwarka, in Haridwar, in Ayodhya, in any other place in the North India, in South India, or in Sikadar Bodhi Ashram, his service and companionship were completely indispensable. বিভিন্ন আগে সব পরিক্রমা হতো, তো এখন পরিক্রমা হয়, আগে সব বগি রিজার্ভ করে হতো, ট্রেনের বগি। এখন আর, আগে তো লোক সংখ্যা কম ছিল, রেলের বগি রিজার্ভ হতো, এখন আর বগি রিজার্ভ হয় না। এখন এত লোক সংখ্যা বেড়ে গেছে যে বগি দেওয়ার আর ইয়ে নাই, এমনিতেই ভর্তি হয়ে যাচ্ছে, আর কি বগি দেবে। আগে এত লোক সংখ্যা ছিল না, রেলে এখন লোক সংখ্যা এত বেড়ে গেছে যে এমনিতেই পারছে না, এখন আর বগি রিজার্ভ হয় না। হলেও অনেক অনেক পয়সা পড়বে, যা সাধারণ লোক করতে নিতে পারবে না। এখন গোটা বগি রিজার্ভ করে রান্না করে, বগির মধ্যে রান্না টান্না করে সব যাওয়া যেত। বগিটা জুড়ে যেত একটা ট্রেনে, সেই ট্রেনে করে চলে যেত, আবার বগিটা কেটে রেখে দিত, এইরকম সিস্টেম ছিল। এখন তো অত চাপ ছিল না, এখন রেলের এত চাপ, এখন আর বগি রিজার্ভ হয় না, আর হলেও অনেক পয়সা, যেটা সাধারণ লোকের সাধ্যে পারবে না। তো যাই হোক, তো এইসব পরিক্রমা হতো। তো সে পরিক্রমা মানে খুব খাটুনি। পরিক্রমা করেছেন আপনারা? হয়তো আমরা একবার করেছিলাম পুরী ধামে, পুরী ধামে গিয়েছিলাম, খুব পরিশ্রম, দেখলেন না কীরকম পরিশ্রম। ঘর বাড়ি সব আগাম বুক করে রাখতে হতো, বুক করে রেখেও পায়নি, এরকম অবস্থা। বুক করা, পুরী ধামে ওরা বুক করে রেখেছে, একটু দেরি হয়েছে বাস অন্য লোককে দিয়ে দিয়েছে, কি অবস্থা। তাহলে কতখানি রিস্ক, অন্য লোককে নিয়ে তারা কষ্ট। আবার অনেক সময় আমি তো কেদারবতী গেলাম, কোনো অসুবিধা হয়নি, 2টা বাস নিয়ে সব জায়গায়, ঘরটা যেখানে ভাড়া ছিল সব ঠিক, কেদারবতী গিয়েছিলাম। তো এখন কখন কি হবে তা তো বলা যায় না। তো এই সমস্ত খুব ঝুঁকি, বাইরে লোক নিয়ে যাওয়া খুব ঝুঁকি। তো এই অজিত কৃষ্ণপ্রভু এসব করতো হাসি মুখে আর কি।
ক্লান্তি ছিল না, সেবাতে কোনো ক্লান্তি ছিল না। কাকে দেখলাম সেবায় নো ক্লান্তি। আমার তো ক্লান্তি হয়ে যায় সেবা করে, কিন্তু কোনো ক্লান্তি নাই, করেই যাচ্ছি। আমাদের মধ্যে আছে সেবাতে যাওয়ার কোনো অনিচ্ছা নাই, যত সেবা তো আমি করবো, বাহ প্রাণ দিয়ে সেবা করবো, আমরা দেখেছি। তো অজিত কৃষ্ণ প্রভু এইরকম আর কি। There was no place for even a moment of rest on the garland of his service and duties. There was no place for even a moment of rest on the garland of his তার সেবার যে মালা, পরপর মালার কি থাকে, পরপর ফুল থাকে নাকি, তো সেবাটা যেন মালার মতো, এখানে বিশ্রামের কোনো কথা নাই। There is no place for even a moment of rest on the garland of his service and duties. বিশ্রামের কোনো, ওই তো বললাম গিরি মহারাজ এত সেবা করতো, হয়তো মানে ভিতরের সেবা আর কি, মন্দিরে পূজাও করতো, শ্রী গুরু মহারাজের সেবা করতো, আবার মঠের ভান্ডারিও করতো, বুঝলেন, দেখতাম। তো ভান্ডারি বোঝেন, ভান্ডার মানে স্টোর, যেমন যে আমাদের রান্না খাওয়া হচ্ছে, এটা যোগান দেওয়া, ম্যানেজ করা। তো এই সমস্ত কাজ করা তো পরিশ্রমের কাজ নাকি। Over the course of all his prolonged and extremely laborious service, এই দেখুন, no one would ever seen him lay down to rest on a bed during a break time. এত সেবা করেও দুপুরবেলাটা যে একটু শুয়ে বিশ্রাম করো, সেটা কেউ দেখেনি তাকে। দুপুরবেলা তো একটু বিশ্রামের টাইম, সেটাও সে করতো না। No one would ever see him, কেউ কখনো তাকে দেখে নাই যে সে একটু দিনের বেলা একটু শুয়ে বিশ্রাম করছে। Such was his enthusiasm for service. এরকম তার উৎসাহ ছিল সেবার জন্য। He was the ideal servitor, সেজন আদর্শ সেবক। He engaged in service 24 hours a day, every day. প্রতিদিনই তার 24 ঘন্টাই সেবা কাজ। Prior to that, he frequented many mosques inquiring about spiritual life. Not to find satisfaction anywhere, he at least came as the request his Bhatnapadasya Guru, Srijukta Satycharan Ghatak Mahashaya, a long-time service of Sri Gaudiya Math to the holy lotus feet of our Math Acharya, the supremely worshipable Priyacharya Varjam Vishnuvasil Bhakti Rakhak, Sri Ruddra Goswami Maharaj, accepted Sri Harinam and Gayatri Diksha from him and dedicated his heart to the service of Sri Guru with great satisfaction. সে অনেক ঘুরে টুরে গুরু মহারাজের কাছে কোনো সত্যচরণ ঘটক মহাশয় এই বৈষ্ণবের নির্দেশে ভক্তি শ্রী গোস্বামী চরণে এসে, his name in his previous ashram was Sri Odhir Chandra Majumdar. His only tie at that time was the mother. তার একটাই বন্ধন ছিল তার মা। She also later accepted initiation from Sri Guru Padma. তার মাও পরবর্তীকালে দীক্ষা নিয়েছিল। Although he externally conducted himself like a householder as long as his mother lived, যদিও তার মা ছিল বলে সে বাড়িতেই থাকতো, বাড়ি থাকা সেবক আর কি, ফুললি মঠবাসী নয়। Because there was no one to look after her, এখানে তার মাকে দেখার আর কেউ ছিল না। He never slackened his service to Sri Guru and Sri Gauranga. তার জন্য শ্রী গুরু গৌরাঙ্গের সেবাটাকেও ছোট করে দেখতো না।
Even during his life as an employee of Bengal Immunity Company, সে বেঙ্গল ইমিউনিটি কোম্পানিতে কাজ করত। Everyone knew of his exalted reputation and good name. Not only was he elected a selected member of his said company's watch committee on account of his honesty and efficiency. কোম্পানি তাকে খুব ভালোবাসত, তার সততা ইত্যাদি ইত্যাদি। But after his mother's death, even after he resigned from his employment, offered all his wealth at the feet of Sri Guru. তার মা যখন দেহ রাখলো তখন যা যা সম্পত্তি ছিল সব গুরুপাদ পদ্মে দিয়ে দিল। And embraced a life of constant service to the Lord in the mott. গুরুপাদ মা চলে গেলে পরে তার যা সম্পত্তি ছিল গুরুপাদ পদ্মে দিয়ে মঠে পুরোপুরি চলে আসলো। Many of his friends and relatives who were enamored by his qualities frequented the mott, desiring to meet with him, and eventually took shelter of the mott as a result of his association. তার সঙ্গক্রমে অনেক ভক্ত এসে মঠে গুরুপাদ পদের চরণাশ্রয় করল। Furthermore, the said company also behaved extremely respectfully towards him even after he resigned. তিনি কোম্পানি থেকে চলে আসলো, তার কোম্পানি তাকে খুব ভালোবাসত। The said company also behaved extremely respectfully towards him even after he resigned. Although his detached household life was one of abundant affluence and furnishings, his service life in the mott was filled with service-based austerity, renunciation, মানে বৈরাগ্য, renunciation, unostentatiousness, and deep attachment to Sri Guru and Sri Gauranga. Although his destiny was to live in Kedar Badrik Ashram this year. He reversed this on the strength of his service, returned from there and performed his pastimes of departing in Sri Gaurodham. সে কেদারপতি থাকার কথা ছিল, কিন্তু সে চলে আসলো গৌরধামে, সে দেহটা রাখবে। Which he always cherished, সে যা চাইতো। Souls with the deep vision are praising his disappearance first time in this way. When we think of his grand departure from the midst of Sri Guru and Sri Gauranga, Sri Gaurodham and Sri Ganga, and above all, he is leaving one service to immediately engage himself in another, as the limit of his fortune cannot be ascertained, so we are not able to estimate our misfortune to being deprived of the great association of this exalted soul. এটা বাংলায় পত্রিকা বেরিয়েছে, আমি খুঁজে দেবো, আপনাদের দেব। বাংলায় এটা পত্রিকায় বেরিয়েছে, এই কথাগুলো আমি বাংলায় দেওয়ার চেষ্টা করব। তো তার কথা স্মরণ করলে আমরা সে কিভাবে গুরু গৌরাঙ্গ গুরুদেব তাদের সামনে সে দেহটা রাখলো, আমরা নিজেদেরকে দুর্ভাগ্য মনে করছি তার সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার জন্যে। স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গভঙ্গ, কৃষ্ণের ইচ্ছা কখন কাকে নিয়ে যাবেন কে জানে। Although Seva Saurabh Prabhu is not personally in our midst today, we make only the small prayer at the feet of Sri Guru and Sri Gauranga that the Lord does not deprive us of all his association externally.
তার সম্পর্কে ভক্তি সুন্দর শিল ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ একটা শ্লোকও লিখেছেন। প্রেমধাম দেবস্তোত্তমের মধ্যে সেটা আছে। সেটা কি আছে? অ্যান এক্সপ্লেনেশনারি নোট শ্রীমদ অজিত কৃষ্ণ ব্রহ্মচারী চ দশক পূর্বম শ্রীমদ অধিরক্ষ মজুমদারৈ ইরিত উৎসর্গীকৃত সর্বস্ব গুরুকৃষ্ণ পদাম্বুজে মনো ধন তন ও শ্রদ্ধা গুরু এব সদাব্রত শ্রীমদ অজিত কৃষ্ণ দাস ব্রহ্মচারী was formerly known as Srimad Adhir Chandra Majumdar, gave everything to the lotus feet of Sri Guru and Krishna and constantly engaged in faithful service to Sri Guru with his body, mind and wealth. বুঝতে পারছেন? সরি, রসাদ্রি বেদ গৌরব্দে শুক্ল সদাষ্টমী তিথৌ প্রপাদৌ ধাম রজ চিন্তম সেবার্থ সেবকোত্তম on Gaura Ashtami in the month of Ashar in the year of 485 Sri Gaurabda. He who has the best of all servitors and always anxious for service reached the inconceivable dust of the holy dham. Puto Sheba Smritistasya Sheba Shaurabha Prabhu Smakshana Kudustir Vishwasreshta Hitayacha Gaura Gatha Maya Granitha Prema Dhamasya Tabo Kayadasya Prakashitatra Chaitanya Saraswata Matha Sritoi. With great enthusiasm for preserving remembrance of Sri Shivashura Prabhu's pure service and for the greatest benefit of the world, this book, which is made up of the glories of Sri Gaura Sri Prema Dhama Devastotram, has been published here by the surrendered souls of Sri Chaitanya Saraswati Math. This is in Russian. Haribol, this is in Russian below? Very good. Huh? Oh. হ্যাঁ, ওইখানে সকালে যেটা বললাম সেটা এই কথাটা নাই। সকালে কি বলছিলাম সেটা মহারাজের মুখের ভাষা। সে সেবা করতো কিন্তু কারো দোষ দর্শন করতো না, এই জন্য সকলে প্রিয়। সে সেবা করতো কিন্তু কারো দোষ দেখতো না। সকলের দোষ আছে কিন্তু সে সেটা দেখতো না, সে আপন মনে সেবা করে যেত। তাই ৭১ সাল আজকে, আজ আমরাও তাকে স্মরণ করছি। ৭১ সালে সে কি করেছিল সকালে বলেছি, আপনারা ছিলেন না। সে মন্দিরের আরতির সলতা পাকাচ্ছিল, সলতা পাকাচ্ছিল তুলা দিয়ে, বুঝতে পারছেন? তুলা দিয়ে যখন সলতা পাকাচ্ছিল হঠাৎ দেখলো পেয়ারা গাছ, ছোট পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে। এই যখন বর্ষাকাল, এই সময়ে এই তো দেহ রাখলো গতকাল পেয়ারা ধরেছে, পেয়ারাটা পেড়ে ঠাকুরকে দিতে হবে। সে পেয়ারা গাছ উঠে গেল, পেয়ারা গাছ উঠে গেল, বাস। আর নিচে বলছিলাম কঞ্চির বেড়া ছিল, কঞ্চি পর্যন্ত বাঁশের কঞ্চি ধারালো। সেই তখন তো আর মোট অত ইয়ে ছিল না, কঞ্চির বেড়া ছিল। ওই বেড়ার ওখানে গাছ, আর গাছ থেকে এবারে বেড়ার উপরেই পড়ে গেল, আর ওই কঞ্চি বোধহয় ঢুকে গেল ভিতরে। এরকম হয়তো মাথায় আঘাত পেল, ওসব আর জানি না। তো এইটুকু আমি শুনেছিলাম, এরকম কঞ্চির বেড়া ছিল, বেড়াতে পড়ে গেল, বাস। তার তো সেবকোত্তম অজিত কৃষ্ণ ব্রহ্মচারী, এরকম বহু সেবক মঠ মন্দিরে আছে যাদের সেবা ছাড়া নিঃস্বার্থ সেবা, শুধু মঠ মন্দির নয়,
বিভিন্ন কর্মক্ষেত্রে আমি তো দেখি, আমি যখন যাই রেলওয়ে সিস্টেম, যেটা আমাদের রেলওয়ে, কত মানুষের সেবাতে আমরা ট্রেনে চড়তে পারছি নাকি। যদিও তারা স্যালারি নিয়ে কাজ করছে, পয়সা নিয়ে কাজ করছে, কিন্তু তাকে তো করতে হচ্ছে নাকি। কত দিন নাই রাত নাই, সবসময় 24 ঘন্টা। একটুখানি যদি হেলা হয় কত লোকের প্রাণ চলে যাবে নাকি। কদিন আগে এটা গেটম্যান দরজা গেট বন্ধ করে নেই, স্কুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মরে গেল, সঙ্গে সঙ্গে মরে গেল। আর গেটম্যানের দোষে কতগুলো প্রাণ চলে গেল, এই কদিন আগের কথা। একটুখানি অবহেলা, একটু হেলা করলেই কত বিপদ ঘটে যাবে। আমরা তো চলি ভগবানের নাম করে, গাড়ি ঘোড়া যদি মেনটেন না করা হয় কখন কি হয়ে যাবে ঠিক নাই। যাই হোক, তো ওই সেবা হচ্ছে ধরুন স্বার্থের সেবা, বেতন দিচ্ছে, আমাকে কাজ করতে হবে। আর মঠ মন্দিরের সেবা হচ্ছে ভগবানের সেবা, কোনো স্বার্থ নাই, পরমার্থ আছে। স্বার্থ মানে পরমার্থ। কি পরমার্থ বোঝেন? এখানে স্বার্থ নাই কিন্তু পরমার্থ। এখানে আরো বেশি সিরিয়াস হতে হবে। টাকা পয়সার জন্যে আমরা সরকারের যে কাজ করছি বা করছি না, অর্ধেক লোক তো কাজ করে না, সরকারি কাজ করে না, পয়সা নেই। আবার অনেক ক্ষেত্রে আছে এখানে কাজ না করলে মহাবিপদ হয়ে যাবে নাকি। এই যে রেল যেগুলো বিভাগ আছে, রানিং বিভাগ, তাই কাজ না করলে বিপদ হয়ে যায়। সারা রাত স্টেশন মাস্টারকে জেগে থাকতে হয়, গাড়িগুলোকে পাস করাতে হবে, সারা রাত জেগে থাকতে হয়, হয় কি না? আমি তো ভাবি শীতকালে কত ঠান্ডার মধ্যে ড্রাইভারকে গাড়ি নিয়ে চালাতে হয়। একটুখানি ঘুমিয়ে পড়লে মাঝে মাঝে দেখি গার্ড আর ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে বাস বল। কতবার হয়েছে এরকম অ্যাক্সিডেন্ট হয়নি? সাঁইথিয়াতে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, বাস সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, ওর পিছনে গিয়ে ধাক্কা। তো এইভাবে কত গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ড্রাইভাররা গাড়ি চালায়, বাস চালায়, ঘুমিয়ে পড়লে কতগুলো প্রাণ। আমি তো এখন সেই যে আসামে গেলাম, সবাই পিছনে ঘুমাচ্ছে, আমি আর ঘুমাচ্ছি না। আমি খালি দেখছি ড্রাইভার কখন ঘুমায়, সে আমার আর ঘুমাবে কি করে। আমি ড্রাইভারের পাশে বসছি আর আমি খালি নজর রাখছি ও কখন ঘুমিয়ে পড়ে। এরকম হয় কতবারে। কোথা থেকে আগলা থেকে না কোথা থেকে আসছি, দেখছি ড্রাইভার খালি ঘুমাচ্ছে, তাহলে আমি ঘুমাবো কি খালি। তো ড্রাইভার ঘুমালে তো কী অবস্থা। আমাদের কতগুলো ভক্ত মরে গেল। এই সন্তোষ প্রভু ছিল না ম্যানেজার, দিনের বেলা খেয়ে গাড়িতে সব ঘুমাচ্ছে আর ড্রাইভারে ঘুম পেয়েছে, বাস গিয়ে দিয়েছে ধাক্কা, সব সন্তোষ প্রভু স্পট ডেড হয়ে গেল। ড্রাইভারটা বেঁচে গেল, আশ্চর্য, ড্রাইভারটা বেঁচে গেল। ও তো দেখতে পাচ্ছে কি করে বেঁচে গেল। আর সন্তোষ প্রভু তো ঘুমাচ্ছিল, এই জন্য ড্রাইভারের পাশে ঘুমাতে নেই। ড্রাইভারের পাশে ঘুমাচ্ছিল, সব পিছনে সব ঘুমাচ্ছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছে, বা খেয়ে পরেই তো ঘুম পায়, আর সঙ্গে সঙ্গে শেষ। ওই সন্তোষ বাবু শেষ, খুব ভালো সেবক ছিল, ম্যানেজার ছিল আমাদের মঠে, নাদনঘাটে বাড়ি। কিন্তু তাহলে দেখুন জীবনে আমরা যদি একটুখানি অবহেলা করি বাস। কিন্তু ভক্তদের কত অক্লান্ত পরিশ্রম। আর আমি তো এয়ারপোর্টে যাই, ওই কী বলে বিদেশে যখন যাই, তো আপনার ওখানে রাত বলে কিছু নাই। বিদেশে যে ফরেন বিদেশে যেতে না, দিল্লিতে যদি যান, দিল্লি এয়ারপোর্টে গেলে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ন্যাশনাল, নো নাইট, সারা রাত তো একবারে যেমন দিন তেমন রাত নাকি। এয়ারপোর্টে যেমন দিন তেমন রাত, রাত 1টা 2টায় দেখছি সব বাথরুম পরিষ্কার করছে নাকি। রাত 1টা 2টো বাজে বাথরুম পরিষ্কার করছে।
ওরা স্যালারি, আর কত বড় এয়ারপোর্ট, সব দেখলে মাথা খারাপ হয়ে যায়, দেখলে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কেমন সুষ্ঠু সব চলছে। রাত 2টোর সময় দেখি বাথরুম পরিষ্কার করছে, পরিষ্কার বাথরুম তবু পরিষ্কার করছে, ওদের ডিউটি। আর সব দোকান নিয়ে বসে আছে, সারা রাত দোকান নিয়ে বসে আছে এয়ারপোর্টের ভিতরে, দোকান সব হিউজ দোকান। আপনারা সেখানে ঢুকতে পারেন না। যখন আমরা ঢুকে যাই, যখন এরোপ্লেন ধরতে যাব, মানে বিরাট বাজার, এখানে বাইরে থেকে কিছু বোঝাবে না। আমরা যখন এরোপ্লেনে ঢুকে যাব ভিতরে, ওখানে বিরাট বাজার আর সারা রাত জায়গা। তো আমরা এবার তো দেখি, আমরা এবারে কি হলো, হীরা কি কিনতে গেলাম, হীরা কিনতে গেলাম না, হ্যাঁ। এখন রাত্রেবেলা কি করব, আমার বড় হীরার পছন্দ, হীরার অলঙ্কার ভগবানকে দেওয়া যায়। আমরা তো নকল হীরা দিয়ে কাজ করছি নাকি, আসল হীরা কত দাম চাইলো। আমরা বসে বসে কী করবো এয়ারপোর্টে, আর ফ্লাইট ধরতে দেরি আছে, আমরা ঘুরে ঘুরে দেখছি ওই কোথায়, সাউথ আফ্রিকা না, হ্যাঁ সাউথ আফ্রিকা, ওইখানে আবার পাওয়া যায়, সোনার খনি আছে। আমরা গিয়েছিলাম যেখানে, ওখানে সোনা পাওয়া যায়, বালির মধ্যে সোনা পাওয়া যায়। সাউথ আফ্রিকা যেখানে গেলাম, দেখালো আমাদেরকে, দেখো এখানে সোনা পাওয়া যায়, সব পুলিশ আছে, ওয়াল দিয়ে ঘেরা। আমরা যাইনি, দেখালো যেখানে সোনা পাওয়া যায়, বালির মধ্যে সোনা খুঁজলে পাওয়া যায়। তো ওখানে হীরাও পাওয়া যায়, যেতে পারে। তা আমরা গেলাম, তো জিজ্ঞাসা করলাম কত দাম, $10,000। $10,000 শুনে বার, মানে কোটি টাকা ছাড়িয়ে যাবে বোধহয়। একটুকুলা ছোট্ট, সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোটো বললাম, এটা কত দাম আমাদের, আমরা কী করবো, ঘুরে ঘুরে রাত্রিবেলা তো সময় কাটাতে হবে। তো ওই বাজার দোকানগুলো সব দেখছি, সব দেখতে কোনো অসুবিধা নেই, সব পাশে সব। আর সামান্য জিনিস থেকে আমরা দেখি নাই, সোনার রূপা তো এখানেই দেখা যায়। আর হীরা, একটা ছোট্ট হীরা আমাদের ঠাকুরকে দেওয়া যেত, ঠাকুরের একটা ইস্কনে সব ঠাকুরকে দেয়, ইস্কনে ঠাকুরকে হীরা টিরা, মণি, মুক্তা, হীরা এসব দেয়। ওরে বাবা, বৃন্দাবনে ঠাকুর সাজায় না, ওরা আসল হীরাই দেয় আমার মনে হয়, এত সুন্দর। তো আমারও তো ঠাকুরের অলঙ্কার এখনো আমার কাছে আছে, সে আমি কোনো ভক্তের কাছে রেখেছি। যাই হোক, তো ওটা যেতে হবে, উদ্ধার করে ঠাকুরকে দিয়ে আসতে হবে। ভক্তরা দেয়, তো হীরার এখন কেউ আমাদের দেয়নি, সোনার দেয় মোটামুটি। হীরা, তো হীরা আমি দেখেছিলাম গুজরাটে, হয়তো গুজরাটে গিয়ে হীরার দেখছিলাম। তো আপনার তো গুজরাটে একটু হীরা টিরা নিয়ে আসুন, আপনার তো গুজরাটে অনেক বন্ধু আছে। গুজরাটে হীরার ব্যবসায়ী সব। আমাদের আসামে আতরের ব্যবসায়ী, আতর বোঝেন? In Assam, there is a business called ator. Ator means scent. In Assam, ওই রকম গুজরাট means diamond. Nepali is a diamond. সকাল হলেই সব জায়গা আছে, সব বসে গেল, প্রচুর লোক হীরাকে পালিশ করে। হীরা আসে বোধহয় দক্ষিণ ভারত থেকে, কোথা থেকে আসে আমি জিজ্ঞাসা করলাম। আর ওরা হীরা, তাহলে হীরা টেরা একটু নিয়ে আসুন, এই প্রভু তো গুজরাটে যোগাযোগ আছে, হীরা আমাদের ঠাকুরকে দেব, হীরার মালা, হীরার অলঙ্কার। হীরা দেখতে খুব সুন্দর, রূপার মতো রঙ আর কি, সোনার মতো না, চকচক। তো হীরা, আমার ইচ্ছা, আমি ডিজায়ার টু গিভ সাম হীরা, ডায়মন্ড আওয়ার ঠাকুর। ডায়মন্ড কলকাতায় কোথায় আছে বলুন দেখি বাজার? কলকাতায় গুজরাটিরা আছে, কোথায় আছে? ভবানীপুরের দিকে। ওখানে গুজরাটিরা হীরার দোকান আছে, ওখানে হীরার ব্যবসা করে। আমার সময় হয়নি যাওয়ার,
হীরা। তো আমরা গিয়ে দেখলাম ঠাকুরের জন্য হীরা কিছু নেওয়া যায়, দাম শুনে বাস হয়ে গেল। কোটি টাকা দাম হয়ে যাবে, যা বললো $10,000 মানে কোটি টাকা দাঁড়ায়। তা আমরা দরকার নেই হীরা কেনার। যাই হোক, তো কি বললাম, হ্যাঁ মানুষ জেগে আছে সারা রাত, ওই দিনের মতো, ওই এয়ারপোর্টের ভেতরে দিনের মতো সব জায়গায়, আমাদের দিল্লিতে, কলকাতাতে, বিদেশে একই একই, সবাই জেগে আছে সামান্য অর্থের জন্যে। সামান্য অর্থের জন্যে মানুষ জেগে আছে। আহা, বলে কি মনে আছে, ওই আমরা দুবাই, না হ্যাঁ দুবাই থেকে এসেছিলাম, কি সিরিয়াস, বাপরে বাপ, সব কত সিরিয়াসলি কাজ করছে, সিরিয়াসলি রাত দুটো, রাত কোনো বোঝার উপায় নাই, সবাই কাজে, আপন আপন কাজে কত সিরিয়াস, আপন আপন কাজ করে যাচ্ছে। রাত দুটোর সময় খেতে দিচ্ছে এয়ারপ্লেনের ভিতরে, আবার রাত দুটোয় তাদের ডিউটি করছে, খেতে দিচ্ছে, অমুক করছে, সেই করছে। তো যাই হোক, এটা হচ্ছে জাগতিক কর্তব্যবোধে তারা কাজ করছে। আর পারমার্থিক কর্তব্য আরও বেশি, পারমার্থিক জগৎ আরও বেশি ডেডিকেটেড। ডেডিকেটেড মানে সমর্পিত। ভক্তির, বহু ভক্তির দিন রাত পরিশ্রমের ফলে কত গ্রন্থ আমরা পাচ্ছি। এগুলো এমনি হচ্ছে, কত গ্রন্থ, প্রিন্টিং ওয়ার্ক মানে দিন রাত সেবা, প্রিন্টিং প্রেস সমস্ত হচ্ছে, ওদের অক্লান্ত পরিশ্রমে হচ্ছে। তো আমরা কবে ভগবানের জন্যে বাঁচব, ভগবানের জন্যে আমাদের সমস্ত এনার্জিটা ব্যয় করব, সেইটাই আমাদের কি গোল হওয়া উচিত, বুঝতে পারছেন? আবার গোল, আমার একটা মুহূর্ত, একটা মোমেন্ট, কি বলে, I not want to spoil, accept God, accept ভগবান। ভগবানের ছাড়া আমি আমার সময়ের একটুখানি ভাগ আমি অন্য কোথাও দিতে চাই না। এটা হচ্ছে ভক্তির। The devotees think that I not give a moment of time to any other purpose except God. Accept the service of God. I don't want any moment of time. I don't want to spare any moment of time for any other job, any other purpose. ভক্ত এরকম, ভক্ত কৃপণের মতো তার সময়কে মেনটেন করবে। ভক্ত উইল বি লাইক এ মাইসার অ্যাবাউট দ্য টাইম। মাইজার কাকে বলে? যে তার অর্থকে আগলায়, নাকি? কৃপণ কি করে? তার ধনকে আগলিয়ে রাখে। আর ভক্তরা বলছেন কৃপণের মতো তার সময়কে আগলে রাখবে, যে সময়টা শুধু ভগবানের জন্যে। আমার এই সময়টা আমাদের সম্পদ, বাস। আওয়ার টাইম ইজ আওয়ার ওয়েলথ। এই সময়টা হচ্ছে আমাদের সম্পদ, তাই কি? এই সময় দিয়ে আমরা কিছু করতে পারবো, নাকি? সময়টা চলে গেলে আর আসবে না। গতকাল আর আসবে কি? যে সময়টা চলে গেল, will never come back again. The time which is gone will never come back again. যে সময়টা চলে গেল সেটা আর ফিরে আসবে না। আসবে কি? মাথা কুটলেও আসবে না। সেই কল নদীর স্রোতে ভেসে কোথায় চলে যাবে, নাকি? তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই সময়টাকে আমি যে মিস ইউজ করলাম, মাথা কুটলেও সে সময় আর ফিরে আসবে না। আসবে কি? সেই গল্পটার মতো, মনে তো গল্পটা মনে আছে তো? হিমাচলের কৃষকের গল্পটা মনে আছে তো? সে এই হীরা পেয়েছিল, হীরা পেয়ে বুঝতে পারে নাই, হীরাটাকে ছুঁড়ে ছুঁড়ে পশু তাড়িয়েছিল, শাক সবজি ফসল রক্ষা করার জন্যে হীরা ছুঁড়ে ছুঁড়ে দিয়েছিল। পরে দিয়ে জানতে পারলো যে যেগুলো সে ছুঁড়েছিল এগুলো এক একটা হীরা, ডায়মন্ড।
তখন যে হীরা চিনে সে বললো তাহলে তুমি খুঁজে নিয়ে আসো, বলে আর আনা যাবে না। সে আমি যখন ঢিলটা মেরেছিলাম, ঢিলটা ওই পশুদের গায়ে লেগে ওই কি নদী, বিপাশা নদী নাকি পাহাড়ি নদী, পাহাড়ি নদী দেখেছেন? তার খুব স্রোত, এই লোক সমতলের অত স্রোত নাই, আর পাহাড়ি নদী পাহাড় থেকে নেমে তার অসম্ভব স্রোত। সেই স্রোতে পড়ে কোথায় ভেসে চলে গেছে, আর তাকে ফিরে পাওয়া যাবে না। সমতলের নদী হলে পাওয়া যায়। আমাদের মহারাজ ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ, আমিও ছিলাম সঙ্গে, গঙ্গা স্নানে গিয়ে যাই মণিপুরের ঘাটে। আমরা গঙ্গায় নেমে, আমি গঙ্গায় নেমে আর স্নান করি না, তো মহারাজের সঙ্গে বলে নেমেছিলাম না, তখন নেমেছিল। এখন আর আমি গঙ্গায় নামি না। তো মহারাজ একটা কি আংটি না কি একটা কি না কি একটা জিনিস ছিল, অলঙ্কার না কি, গঙ্গায় ভরা গঙ্গায় পড়ে গেল, আবার তিনি পেয়ে গেলেন। উনি কি করে এত ভরা গঙ্গা থেকে একটা পেয়ে গেলেন, সে আংটি না কবজ না কিছু একটা পেয়ে গেছিলেন। তো কিন্তু আমাদের এই সময় আমরা আর খুঁজে পাবো না। সো তার জন্য কি করতে হবে? খুব সাবধান, সাধু সাবধান। সময় হচ্ছে আমাদের সম্পদ। টাইম ইজ মানি বলে না, টাইম ইজ মানি সাধারণ মানুষের জন্যে। আর আমরা এই দিয়ে পরমার্থ সম্পদ সংগ্রহ করতে পারবো। পরমার্থ সম্পদ মানুষ দেখুন রাজনীতি করে কি করছে, যদিও এর মধ্যে পরার্থের পরের হিত চিন্তা আছে। রাজনৈতিক নেতারা পরার্থ চিন্তা করে, সে দেশের, সমাজের, মানুষের, তারা মানুষকে বেশি অগ্রাধিকার দেয়, তাই না? মানব সেবা, মাধব সেবা। রাজনৈতিক নেতারা বলে মানব সেবাই মাধব সেবা, আমরা সেটা বলি না। জনতা জনার্দন, আমরা সেটা বলি না। জনতা কখনোই জনার্দন নয়। জনতা জনার্দনের দাস। আমি জনার্দনের দাস সকলকে প্রণাম করি। জনতা জনার্দন কেন? এইগুলো হচ্ছে রাজনৈতিক ভাষা, মানুষকে খুশি করার ভাষা। কিন্তু এই দিয়ে ভগবানকে খুশি করা যাবে না। জনতা জনার্দন ইত্যাদি বলে মানুষকে খুশি করা যাবে, ভগবানকে খুশি করা যাবে না। জনতা কখনোই জনার্দন হয় না। জনতা কখনোই জনার্দন হয় না। জনার্দন জনার্দন আর কি বলে? দরিদ্র নারায়ণ। এখন আর এই বেশি কথাটা বলেন না বেশি, দরিদ্র নারায়ণ সেবা। বাহ, নারায়ণের কাজ নাই, তিনি দরিদ্র হয়ে যাবেন। দরিদ্র নারায়ণ সেবা, বাপরে বাপ, নারায়ণকে দরিদ্র বানিয়ে দেয়। দরিদ্র নারায়ণ সেবা হবে। আমাদের দলিল মধ্যেও আছে, মুহুরি লিখছে দরিদ্র নারায়ণ সেবা হবে। মঠবন্দি করা হচ্ছে দরিদ্র নারায়ণ সেবা করে। আরে দরিদ্র নারায়ণ বেটা দরিদ্র হতে যাবে কেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নারায়ণ দরিদ্র হবে কেন বলুন দেখি? দরিদ্র নারায়ণের সেবা করো। দরিদ্র তো আমাদের ওই বিষ্ণু মহারাজ, ভেরি নাইস। কানা ভগবান, খোড়া ভগবান, তাহলে এদেরকে এনে ঠাকুর করে সিংহাসনে বসিয়ে দেন না কেন? কানা যদি ভগবান হয়, খোড়া যদি ভগবান হয়, দরিদ্র যদি ভগবান হয়, তাহলে তুমি এক কাজ করো, ওদেরকে তোমার ঠাকুর ঘরে এনে বসিয়ে পূজা করতে থাকো। কানা ভগবান, দরিদ্র খোড়া ভগবান, তারপরে দরিদ্র ভগবান রাস্তাঘাটে বসে আছে, তুমি এদেরকে নিয়ে ঠাকুর ঘরে বসিয়ে সিংহাসনে বসিয়ে পূজা করো। ভগবান তো তুমি বলছো তো, দরিদ্র ভগবান নাকি দরিদ্র নারায়ণ, তারপর খোড়া ভগবান, কানা ভগবান। না, ওদেরকে আমরা দয়া করব, জীবে দয়া, সেটা খুব ভালো কথা।
জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবের প্রতি আমরা দয়া, একটা মাছিকে, একটা বিছাকে আমরা মারলে মরে যায়, আমাদের কষ্ট হয়, আহা আমার জন্য সে মরে গেল, আমি তো প্রাণ দিতে পারবো না, আমি কেন মারবো? আমার অনিচ্ছা সহতে মরে গেল, হয়তো বিছাটা আমি মারলাম, ছুঁড়ে ফেললাম, হয়তো বিছাটা মরে গেল, সেটাও আমার করা যাবে না, সেটা করার অধিকার আমার নাই। আমি তোকে প্রাণ দিতে পারবো না, প্রাণ দিতে পারলাম তখন আমি তাকে মারতে পারতাম। সুতরাং আমরা সচেতন হব। তাই এই ভক্তের চরিত্র আলোচনা করলে আমরা দেখতে পাই ভক্ত এখনো আছে, যারা প্রাণ দিয়ে গুরু বৈষ্ণব ভগবানের সেবা করছে জীবন দিয়ে, এবং সেটা বৃথা যায় না, ভগবান সব দেখছে। তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয়া। ভগবানের চক্ষু সূর্যের মতো, তার চরণটা তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয়া। সূর্য মানে সূর্য, সূর্যের মতো ভগবান সব দেখছেন। বন্ধ ঘরের ভিতরেও তিনি দেখতে পান। সূর্য তো বন্ধ করে ঢুকে না, ঢুকে? ঘর বন্ধ, সূর্য আলো ঢুকবে? ঢুকবে না। ভগবানের চক্ষু সেখানেও ঢুকতে পারে। রঞ্জন রশ্মির মতো। রঞ্জন রশ্মি মানে এক্সরে। এক্সরে মেশিন কি করে? ভিতরে ঢুকে যায় নাকি? এক্সরে আলো আমাদের শরীরে চামড়া মাংস ভেদ করে হাড়ে পৌঁছে যায়, রঞ্জন রশ্মি বলে। রঞ্জন রশ্মি বাইরের ছবি তোলে না, ভেতরের ছবি তোলে, এগুলো এক্সরে বলে। ভগবানের চক্ষু এরকম, আমাদের ভেতরে কি আছে সব দেখে নেয় ভগবান, তবেই তো তিনি ভগবান। ভগবান এরকম। আমরা তো এগুলো সব অচিন্ত, অনেক কিছু আমরা বুঝি না। এই ভগবান বোঝালে বুঝবো। ভগবান আছেন এবং জগৎটা ভগবানের। সকালে বলছিলাম না, এই জগৎটা ভগবানের, আমাদের নয়। আমরা তো কদিনের রেসিডেন্ট, আমরা এখানে কদিনের জন্য বসবাস করতে এসেছি, আবার যে কোনো সময় আমরা এখান থেকে চলে যাবো, বলুন, যে কোনো সময়। আমরা বলছি জগৎটাতে আমার, যে আমি যেন তৈরি করেছি, আমি যেন এই জগতের মালিক। আমরা জেনেও জানি না, এটা হচ্ছে আমাদের অজ্ঞানতা। এগুলো আমাদের, আমরা জেনেও জানি না এই জগৎটা আমাদের নয়। আমরা এই জগতে এসছি অন্য কারো ইচ্ছায়, পরমেশ্বরের ইচ্ছায়, আমার কর্ম অনুসারে আমি দেহ লাভ করছি। আমি জানি না ভগবান কি করে সব মেনটেন করেন। হ্যাঁ, এই জন্য কালকে আমরা গেলাম কোথায়, কলকাতার রথযাত্রা দেখতে গেলাম, দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমরা ছোট্ট একটা মঠ চালাতে পারি না, আর ওখানে দেখুন কাদার মধ্যে। এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বর্ষাকালে জল কাদা ভর্তি, এমনভাবে তৈরি করলো পায়ে একটু কাদা লাগছে না। সমস্ত কাঠ দিয়ে গোটাটাকে ইয়ে করে ফেললো, মানে চলার পথ, লক্ষ হাজার হাজার লোক ওখানে যাচ্ছে। মন্দিরটা দেখে মাথা একবার ঘুরে গেল, এত সুন্দর মন্দির তৈরি করেছে সব থার্মোকল দিয়ে। থার্মোকল না, ফাইবার ডিজাইন, থার্মোকল ডিজাইন, এত সুন্দর করেছে মাথা। তারপরে কত জায়গায় কত কি হচ্ছে, এই মাঠের মধ্যে সব তৈরি করে। আমি বইমেলা করতাম, বাপরে ছোট্ট একটা ঘর বানিয়ে বই সাজিয়ে করতে এমন হয়রানি হয়ে যেতাম, বাপরে বাপ, সে বলার মতো নয়। ছোট্ট একটা ঘর দিয়ে কত বই সাজিয়ে আমরা 10 দিন ওই কলকাতার ওই মাঠে মেলা করতাম, কত পরিশ্রম হতো। আর এখানে এত বিরাট বিশাল
আমি তো ভাবি না এগুলো মানুষের কিছুই মানুষের শক্তি হয় না। আমরা দেখছি এই যে এরোপ্লেনগুলো উঠছে কি করছে, এগুলো আমরা মানুষ করছে না, সব ভগবান করছে। ভগবানের শক্তি সব কিছু, ভগবানেরই অল উদ্ভাবন। মানুষ মনে করি মানুষ তা নয়, কিন্তু মানুষের ব্রেনটাই তো ভগবান করে গেছে। মানুষের ব্রেন দিয়ে তো হচ্ছে নাকি বৃহৎ বৃহৎ আবিষ্কার। মানুষের ব্রেন দিয়ে, যার ব্রেনটা তৈরি করলো কে? মানুষের ব্রেনটা মানুষ তৈরি করেছে? বলুন, মানুষের ব্রেনটাকে মানুষ তৈরি করেছে। হিউম্যান ব্রেন, এভরিথিং কামিং ফ্রম দ্য ব্রেন, রাইট? সায়েন্সের ব্রেন হু ক্রিয়েটেড, হু মেড ইট? বৈজ্ঞানিকের ব্রেনগুলো কে তৈরি করলো? কোনো বৈজ্ঞানিক তৈরি করেছে? বলুন। মায়ের পেটে গিয়ে মাতৃগর্ভে শরীরটা যখন তৈরি হলো, কে তৈরি করলো? কোনো বৈজ্ঞানিক গিয়েছিল মায়ের গর্ভে? মায়ের গর্ভে গিয়ে শরীরটাকে তৈরি করেছিল? বলুন, কে করলো? যে মস্তিষ্ক থেকে আজকে সুন্দর মোবাইল ফোন পেয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর মোবাইল ফোন, বাপরে, ইন্টারনেট। আর ইন্টারনেট অলরেডি ছিল, ইজন্ট ইট? ইন্টারনেট ইজ অলরেডি দেয়ার, উই কালেক্টেড অনলি। ইন্টারনেট, ইথার নাকি সব বলে, অলরেডি ওখানে আছে। ইলেকট্রিসিটি যেমন আছে, ইথারও তেমনি আছে। নেট, যে নেট অলরেডি দেয়ার, সামটাইম ইট ওয়াজ কালেক্টেড, কোনো সময়ে এটাকে এখন ধরা হয়েছে। ইলেকট্রিসিটি ইজ দেয়ার, আলো ইজ দেয়ার। সূর্যের আলো থেকে কি ইলেকট্রিসিটি হচ্ছে নাকি? সোলার থেকে ইলেকট্রিসিটি হচ্ছে না? সূর্যের আলোর মধ্যে ইলেকট্রিসিটি আছে, পাওয়ার আছে। তো কে মানুষ তৈরি করেছিল বলুন? সূর্যটা কে তৈরি করেছে? সূর্যটা কে তৈরি করেছে এত পাওয়ারফুল? পৃথিবীর চেয়ে সূর্য অনেক বড়, তাই না? আপনারা ভূগোলে পড়েছেন কি না? আমাদের পৃথিবীতে সূর্য অনেক বড়, তার ফলে সারা পৃথিবীতে সে আলো দিতে পারছে। একটাই সূর্য, আলোতে দুটো সূর্য নয়। বলুন, একটা সূর্য সারা পৃথিবীটাকে আলোকিত করে, কি করে সম্ভব? হাউ পসিবল? পৃথিবীর চেয়ে অনেক বড়, তাই তো সেটা সম্ভব। পৃথিবীর চেয়ে সূর্য অনেক গুণে বড়। পৃথিবীতে আমি তো অবাক হয়ে যাই, কত বড় পৃথিবী। এরোপ্লেনে যখন আমরা যাই, বাপরে বাপ, কত বড়, কত বড়। সমুদ্র যখন আমরা দেখি, কত বড়, কত বড়। কুল কিনারায় তো কুল কিনারাতে, সমুদ্রের কুল কিনারা আছে, আছে কি না? সমুদ্র বলুন, ভারত মহাসাগর বিশাল, প্রশান্ত মহাসাগর বিশাল, আটলান্টিক মহাসাগর নাকি বিশাল, কিন্তু তারও কুল আছে, আছে কি না? এই কুল থেকে দেখা যায় না, এই দিক থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আছে তো। একটা জায়গায় সে শেষ হয়ে যাচ্ছে তো। 7 সমুদ্র 13 নদী বলে না? 7 সমুদ্র 13 নদী, তারও কুল আছে। কিন্তু ভগবানের সৃষ্টির, ভগবানের শক্তির কোনো সীমা আমাদের কাছে নাই, আছে কি? এখন আর দেখা যাচ্ছে। জিওগ্রাফি চ্যানেল দেখেছেন আপনারা? জিওগ্রাফি চ্যানেল দেখেছেন? টেলিভিশনে দেখা না জিওগ্রাফি চ্যানেল? হ্যাঁ, কত কি দেখে, সৃষ্টি, গাছপালা থেকে শুরু করে প্রাণী, উদ্ভিদ, কত কি কত কি, ছোট 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 কিলবিল 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 করছে নাকি? হ্যাঁ, পাখি, অ্যানিমেল, কত কি, অসংখ্য অসংখ্য অসংখ্য। তা আমি দেখি অবাক হয়ে যাই ভগবানের সৃষ্টির কি এই হিসাবগুলো তাকে রাখতে হচ্ছে ভগবানকে। কে কোথায় জন্মাবে, কে কোথায় মরবে, কোথায় কে কার কোথায় পোস্টিং হবে, কি সব হিসাব রাখতে হয়। কিন্তু ভগবানের কোন আত্মাটা কোথায় যাবে, কোন এই 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 দেহটা ছেড়ে আত্মাটা কোথায় পোস্টিং হবে, সেটা ভগবানকে চিন্তা করতে হয় তো নাকি? ভগবানই করতে হয় না, তাদের লোকজন আছে, ভগবানের ডিপার্টমেন্ট সব ভাগ করা আছে।
কিন্তু আমরা তো দেখে অবাক হয়ে যাই, আমরা দেখে উই হ্যাভ বিকাম সারপ্রাইজ টু সি দ্য লর্ড ক্রিয়েশন। আর এরকম ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। ওরে বাবা, এরকম ব্রহ্মাণ্ড অসংখ্য আছে। এই যে ব্রহ্মাণ্ডে আমরা এখন আছি, এরকম নাকি আরো আছে, ওই আকাশে তারার মতো। আকাশে তাকালেই তো বোঝা যায় আমরা কোথায় আছি। আকাশে তারাগুলো আছে, পৃথিবীর চেয়ে অনেক বড় বড় তারা আছে। আর তারাগুলোর কোনো নিজস্ব আলো নেই, তারাগুলোর একটারও নিজস্ব আলো নেই, সব চন্দ্রের আলোয় আলোকিত। চন্দ্র আলো কোথা থেকে পায়? সূর্য থেকে পায় নাকি না? আর যে তারাগুলোর একটারও আলো নাই, সব চন্দ্রের আলোয় আলোকিত। এটা আমি পড়েছি জিওগ্রাফিতে। আপনার কি পড়েছেন? বাহ, চন্দ্রের আলো কোথায়? হ্যাঁ, চন্দ্র হচ্ছে সূর্যের আলো আলাদা, কিন্তু বলছে নক্ষত্রের নিজস্ব আলো আছে। যাই হোক, সেটা আবার গবেষণা করতে হবে, গুগলে সার্চ করলেই হবে। সেটা আমরা পরে সার্চ করব। এইসব জিওগ্রাফিক্যাল ব্যাপার, ভৌগোলিক ব্যাপার, সৃষ্টির এই যে কেরামতি, এখন তো গুগল আছে। এখন গুগলে আপনার গুগল গুরুদেব, গুগলকে জিজ্ঞাসা করলে সব বলে দেয়। সব আবার ঠিক হয় না, গুগলের সব কথা ঠিক হয় না। তো যাই হোক, আমরা এই অনন্ত অসীমের অনন্তদেব এই ধরিত্রীকে ধরে রেখেছেন। কে বলছিল, হয়তো ওই কাজে কাল না পরশু দেখলাম, একজনে বলছে আপনার সাই বাবাকে কেন ভগবান বলে মানছেন না? তখন সেই নতুন যে অনিরুদ্ধ আচার্য বলে, সাই বাবাকে গোবর্ধন ধারণ করছিল, বলতে পারবে? সাই বাবা ভগবান বলবো? একটা লোক প্রশ্ন করছে, আপনার সাই বাবাকে ভগবান বলে মানছেন না কেন? হ্যাঁ, সাই বাবা ভগবান গোবর্ধন ধারণ করতে পারবে? করেছিল কি? আমাদের কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিল, তাই তিনি ভগবান। তোমার সাই বাবা ভগবান গোবর্ধন ধারণ করেছিল? আর কি বলেছে জানি? হ্যাঁ, ভগবান এরকম অচিন্ত, আমাদের চিন্তায় দ্বারা ক্যানট অ্যাকোমোডেট। আমরা ভগবানের অচিন্ত গুণ, অচিন্ত রূপ, অচিন্ত লীলা, অচিন্ত শক্তি আমাদের চিন্তার দ্বারা, আমাদের ব্রেনের দ্বারা আমরা কেন চিন্তা করতে পারবো না? বরঞ্চ আমি তার কাছে সমর্পিত হওয়াই আমাদের দরকার। উই মাস্ট বি সারেন্ডার্ড। ব্রহ্মা যেটা আমাদের শিক্ষা দিলেন, ব্রহ্মাই চিন্তা করতে পারেন নাই, তিনি কনফিউজড হয়ে গেছিলেন, তিনি সংশয়গ্রস্ত হয়ে গেছিলেন, তাই ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন। আবার তিনি বুঝে আবার স্তব স্তুতির দ্বারা আমাদেরকে আবার শিক্ষা দিলেন। জানুন তো, কেউ যদি জানে সে জানুক। ব্রহ্মা বলছেন ভগবানের যে ক্ষমতা, কেউ যদি বলে জানে সে জানুক, আমি কিন্তু জানি নাই, জানতে পারবো না। এইরকম জানুন তো। কেউ যদি জানে বলে জানে সে জানুক, আমি জানতে পারবো না, ব্রহ্মা বলছেন। ভগবান এইরকম অসীম অনন্ত ক্ষমতা, আর সেটাই তিনি গোবর্ধন ধারণ লীলার মধ্যে দেখালেন। গোবর্ধন ধারণ লীলার মাধ্যমে তিনি দেখালেন। লোকে হয়তো মানবে না, কিন্তু বৃন্দাবনের লোক মানে। এই তো কদিন পরে 29 তারিখ বলে না, আজ কত তারিখ? আজকে 23 তারিখ। এখন গোবর্ধনের সব লোক আসতে শুরু করেছে। গোটা গোবর্ধনটা একটা মালা হয়ে যাবে, এরকম মালা, মানুষের মালা হয়ে যাবে। গোটা গোবর্ধনটা মানুষের মালা হয়ে যাবে, আমরা সেখানে ঢুকতে পারবো না, সাধারণ মানুষ। এখন কি করেছে, 3-4 দিন ধরে হয়, আগে তো একদিন ছিল। মানে মানুষ দিস ইয়ার, আমার মনে হয় why জগন্নাথ মুভ, বিকজ ইফ জগন্নাথ মুভ মেনি পিপল উইল ডাই দিস ইয়ার।
এই বছর জগন্নাথের রথ চলে নাই, আমার এখন মনে হচ্ছে একটা কারণ, যদি জগন্নাথ রথ সেদিন চলতো অনেক লোক মরে যেত। আমরা তো জগন্নাথ থেকে অনেক দূরে ছিলাম, বুঝে আমার মনে হয় তখন বলদেবের রথটা একটু চলেছে বোধহয়, আর সে লোকের চাপ যা এসছে বাস ওইখানে বোলহরি হয়ে যেত। প্রতিবার এরকম হয়, মরতে মরতে আমরা বেঁচে যাই, মরতে মরতে প্রতিবার এরকম হয়, মরতে মরতে বেঁচে যাই। যাই হোক, যে এইবারে অসংখ্য, এইবারে যে লোকের আর ওর তো কন্ট্রোলের কোনো উপায় নাই। এখানে দুর্গাপূজার সময় দেখি কেমন সঙ্গে কন্ট্রোল করে, আমাদের দমদম পার্কে তো লোক যায়, রাস্তা ভর্তি লোক যায়, ওরা সব দড়ি দিয়ে আটকে দেয়, দড়ি দিয়ে আটকে দেয় যাতে একসঙ্গে, আর ওই রাস্তাতে কোনো কন্ট্রোলের কোনো উপায় নাই, রাস্তাটা তো খোলা, ওরা চারদিক দিয়ে রাস্তা বন্ধ করেছে, কোনো দিকে রাস্তা খোলা নাই যে গাড়ি ঘোড়া ঢুকবে, কিন্তু মানুষকে তো আর আটকায় নেই কোথাও। আর এখানে দুর্গাপূজার সময় মানুষকে আটকায় একসঙ্গে যদি এত লোক, আর ওখানে তো সেটা হয় নাই, আর এত চাপ, মরি মরি করে আমরা বেঁচে গেছি। হ্যাঁ, জুতো কাপড় চোপড়ের এরকম ডিপি হয়ে রয়েছে এক এক জায়গা, পরিষ্কার করে দিলেও তাড়াতাড়ি হয়ে যায়, একটু পরিষ্কার করে না এমনি উঠতে পাল্টে। যাই হোক, তো কি বললাম, এই জগন্নাথের রথ চলেনি কারণটা আমার এইটাই মনে হচ্ছে, যদি রথ চলতো বা যাই হোক না, আর আসলে বলদেবের রথ চলে গেলে অনেক লোক চলে যায়, সুভদ্রার রথ চলে গেলে অনেক লোক চলে যায়, এটা তার হয়নি। জগন্নাথ বলদেব রথ যখন আছে তখন তো গাদা লোক এক জায়গার মধ্যে, ওই রথটা যখন চলে যেত তাহলে লোকটা একটু কমে যেত, 3 ভাগ হয়ে গেল, পরের দিন সকালে আর কোনো অসুবিধা নাই, আমরা ভালোভাবে দেখলাম। আর প্রথম অবস্থায় এত লোক মানে দেখে মানে, তো যাই হোক, ভগবান দেখবেন, আমরা গিয়েছিলাম, ভগবান দেখবেন আর কি। তো আমি তো যাবো না করে, মানে এত দল নিয়ে যাবো না করে এখন এত কষ্ট করে গেছে, এখন যাবে না, মন খারাপ হবে। তা নাহলে আমার এবছরে ওই ভিড়ের মধ্যে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এখন সবাই এসছে একটা দিনের জন্যে গেছি, নাহলে আমার জানি যে এটা হবে, এরকম বিপদ হবে আমি জানি। হ্যাঁ, তবু সবাই গেছে সবার মনটা রাখার জন্যে, আর আমারও যাওয়ার তো ইচ্ছা, জগন্নাথে এসছি, জগন্নাথ রথে যাব, কীর্তন করব, কিন্তু এই বিপদটা যে হবে আমার জানা আছে, যেন হবেই, কেন তো কন্ট্রোল করা যাবে না, তো আমি হাত দিয়ে আটকাতে পারবো? হাজার হাজার লোকের ভিড় এসে চেপে চলে যাবে। তো আমি জানি, মানে বিশেষ করে যে কোনো লোক, ওই আমাদের একটা সাহেব দেখলেন না, বেটা ছেলে, সে রক্ত হাঁটু টাটু সব রক্ত বেরিয়ে, সুধাকে আসলো না আমার সঙ্গে, পরে দেখা করলো, ও আমাদের তো কিছু হয় নাই, ও বেটার আর রড টানতে যে যাবে, সে আমি একবার দুবার গিয়েছিলাম, বাস ও হয়ে গেল। রড টানতে গেলে হাত পা কিছু ভাঙবেই, ওই যে রড টানে না, ওরে বাপরে বাপ, আমি আর কোনোদিন আর রড টানিয়ে নাই বাবা, একবার গিয়ে হয়ে গেছিল, হাত পা ভেঙে কিছু একটা হয়ে যাবে, মনে মনে রড টানতে হবে। তো সে আনন্দের চোটে লোকে আর সে মানে না, পরে মহাবিপদ হয়। যাই হোক, কি জানি বলছিলাম, ভগবানের লীলা, ভগবানকে কাঁধে করে করে সব ওরা তুলে, আর ওরা যারা তোলে ওরা সব সবর জাতি, কালো রং দেখছেন না, রথের উপরে থাকে যে কাঁসা বাজার, সব কালো রঙের লোক, এরা সব সবর জাতি, নিচু জাতি, কিন্তু জগন্নাথের ওরা অন্তরঙ্গ সেবা করছে। দেখুন, ওরা সবর জাতি, দুরকম সেবক, এক ব্রাহ্মণ সেবক আর সবর সেবক। দেখুন রথের উপরে কাঁসা বাজার সব কালো কালো কালো, গায়ে গায়ে কালো রং, হ্যাঁ, কিন্তু ওরা ভগবানের প্রিয়, তাই তারা অন্তরঙ্গ সেবা পেয়েছে। রথের এই কদিনের সেবা ওদের সেবা, রথের এই সেবা ওদের সেবা, জগন্নাথকে তারা তুলছে কাঁধে করে, এরা সব সবর।
এই ভগবানের অচিন্ত লীলা, এই ভগবানের মানে অপ্রাকৃত মানে অদ্ভুত অদ্ভুত লীলা কে বুঝবে? ভগবান ব্রাহ্মণকেও ভালোবাসেন, আবার নিচু জাতি তাদেরকেও ভালোবাসেন। এগুলো তো বাহ্যিক পরিচয়, ইট ইজ আউটসাইড। ওখানে ঢুকতে দেয় না বৃন্দাবনে, নো রেস্ট্রিকশন। জগন্নাথ দেবরে ঢুকতে দেবে না, বলে সাদা চামড়া ঢুকতে দেবো না, বিদেশি ঢুকতে দেবো না। বৃন্দাবনে যান, কেউ মানা করবে? কোথাও মানা করে না, বৃন্দাবনে কোথাও মানা করে না। আর আমি দেখি বৃন্দাবনে কুকুর ঘুরে বেড়াচ্ছি মন্দিরে, এই রাধাকুণ্ডে, কেউ না করে না। কুকুরা সব মন্দিরে শুয়ে আছে, গরুও শুয়ে আছে, কুকুরও শুয়ে আছে। কিন্তু জগন্নাথ মন্দিরে যদি কুকুর মানে ঢুকে, যা রান্না হবে সব ফেলে দিতে হবে। জগন্নাথ মন্দিরে ওই যে যেখানে ভোগ রান্না হয়, ওতে কেউ ঢুকতে পারে না, রান্না করে রাস্তা দিয়ে তো নিয়ে যায়। ওই পথে যদি কুকুর ঢুকে যায়, বলছে যা রান্না করেছিল সব ফেলে দিতে হবে, আবার নতুন করে রান্না করতে হবে। ওরে বাবা, আর বিধিমার্গ, অত সোজ নাই। আর সাদা চামড়া লোককে ঢুকতে দেবে না, বাপরে, ওরা যত বড় ভক্ত হয় না ঢুকতে দেবো না। কিন্তু আমাদের বৃন্দাবন নো রেস্ট্রিকশন। হ্যাঁ, বৃন্দাবনে এসব কোনো বিচার নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কোনো। আবার ভগবান দেখুন নিচু জাতিরই সেবা নিচ্ছেন। Again we see ভগবান taking the service of the সবরা, they are not restricted। বলছে নিচু জাতি ঢুকতে দেবো না। এখন অনেকেই বলে ব্রিটিশ বা তার আগে মুসলমানরা জগন্নাথকে চুরি করে নিয়ে যেতে চাইছিল। এইটা হচ্ছে ঘটনা। Some white people or some Muslim people, they want to steal জগন্নাথ। বুঝতে পারছেন? পূর্বে এরকম ঘটনা ঘটেছিল, ওরা জগন্নাথকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই থেকে না, এদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। এরা জগন্নাথকে নিয়ে চলে যাবে, এইরকম ঘটনা ঘটেছিল। এবারে স্ট্রিক্ট না, এদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। বা এইটা ওদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে নাকি? যাই হোক, সে ভগবান আমাদের ক্ষমা করুন। আমরা ভগবানের কোনো সেবা করতে পারি নাই, আমরা তো প্রসাদ খেয়ে চলে আসছি। ভগবানের সেবা করাটাই হচ্ছে আমাদের কর্তব্য। বাস, ভগবানের সেবা করলে ভগবান অবশ্যই আমাদের দেখবেন, কোনো সংশয় নাই। কোনো সংশয় নাই, বুঝতে পারছেন? কি সেই পোকাগুলো, শুয়োপোকা, পাঞ্ছাকল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কে যাবি রে ভাই, ভব সিন্ধু পা